হামিদা ওয়া মুসল্লিয়া। আমরা মানুষ, আমরা প্রায় সময় আমাদের পেট খারাপ হয়, অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে। সেই পাতলা পায়খানা হলে আপনি বাজার থেকে আজে বাজে ওষুধ না খেয়ে কীভাবে কয়েকটি কৌশল মেনে আপনার পেট ভালো করবেন সেই বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি। উপকৃত হলে আমার জন্য একটু দোয়া করবেন। তবে আপনি ধৈর্যশীল না হলে এই বিষয়গুলো আপনার উপর প্রয়োগ করার জন্য আমি জোর জবরদস্ত করব না। এক নম্বর কারণ হলো, যেসব খাবার খেলে আপনার মনে হতে পারে, অর্থাৎ আপনি নিজেকে মনে করেন যে এই খাবারগুলো খেলে আমার পেট খারাপ হতে পারে, কিংবা সাধারণত এই খাবারগুলো পেট খারাপ করে, সেগুলো একদম খাবেন না, সেগুলো থেকে দূরে থাকবেন। 2 নম্বর কারণ হলো, যে খাবারের প্রতি আপনার অনীহা অতৃষ্ণা, সেগুলো একদম খাবেন না। সেগুলো যতই মুখরোচক হোক, তেলে ভাজা হোক, কিংবা একটা সামান্য পোড়া মরিচ হোক, কিংবা পান্তা ভাত হোক, অর্থাৎ যেই খাবারটার প্রতি আপনার অরুচি অনীহা, সেই খাবারটা পরিত্যাগ করুন, আপনার পেট ভালো থাকবে। 3 নম্বর হলো, অভিজ্ঞতা থেকে জানা যায় পেট খারাপ হলে পানি কিংবা পানীয় জাতীয় অর্থাৎ স্যালাইন জাতীয় বস্তু ব্যতীত অন্য শক্ত খাবার বা চর্বি জাতীয়, তেল চর্বি জাতীয় খাবার 2-1 বেলা বিরত থাকলে, অর্থাৎ ওই খাবার না খেলে আলহামদুলিল্লাহ নিজে থেকে পেট ভালো হয়ে যায়। অর্থাৎ আপনার পেট পানি ঢুকবে পেটের মধ্যে, অন্য কোনো খাবার যাবে না, সামান্য খেতে পারেন। এই জিনিসটা অভিজ্ঞতা থেকে বলছি। আমি আবারও বলছি, 2-1 বেলা খাবার পরিহার করুন, শুধু পানি পান করুন কিংবা স্যালাইন পান করুন, পেট আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। 4 নম্বর কথা হলো, একজন অভিজ্ঞ এবং মানব দরদী ডাক্তার, কি বলবো, নামটা সবাই আলহামদুলিল্লাহ হয়তো জেনে গেছেন, ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব। উনি একবার ওনার নিজের সাংসারিক একটা বিষয় শেয়ার করেছিলেন সম্ভবত, অর্থাৎ ওনার বাচ্চার পেট খারাপ হয়েছিল। ওষুধ না আনার কারণে ওনার ওয়াইফ ওনাকে নানান ধরনের কথা শোনাইছিল। তো উনি অনেকগুলো ওষুধ আইনা ওয়াইফকে দিয়ে বলছে, নাও আমি ওষুধ কিনা দিলাম, কিন্তু ওষুধগুলো খাওয়াবে না, তাহলে বারবার ওষুধ খাওয়াতে হবে, বারবার পেট খারাপ হবে। আর যদি ওষুধগুলো না খাওয়াইয়ে তুমি এভাবেই তার পেট ভালো করতে পারো কৌশল হয়, তাহলে তার পেট খারাপ দীর্ঘদিন তার পেট ভালো থাকবে। আমি আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর কবির সাহেবের এই কথা শোনার আগে থেকেই আমি এই জিনিসটা আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করেছি এবং ফল পেয়েছি। তার কথা শুনে আমি আরও নিশ্চিত হলাম যে আসলে বাজারের যে বিভিন্ন ট্যাবলেট আমরা নাম জানি, ওই ট্যাবলেটগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয়, কিন্তু বেশি প্রয়োজন হলে তো খেতে হবে, কিংবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তো অবশ্যই খেতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যত সম্ভব আপনি না খেয়ে যদি আপনার পেট ভালো করতে পারেন, তাতেই আপনার মঙ্গল। কারণ ওই ওষুধগুলো কি সেটা আর ব্যাখ্যা করে বলার দরকার নাই। ওষুধগুলো খেলে আপনার শরীরে ওষুধ প্রক্রিয়া হয়ে যাবে, অর্থাৎ আপনি ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাবেন। বারবার পেট খারাপ হবে, বারবার ওষুধ খেতে হবে, এবং ওষুধের পাওয়ার বাড়াতে হবে, ডোজ বাড়াতে হবে, কিংবা ওষুধের নাম পরিবর্তন করতে হবে। এইভাবে ওষুধ খেতে খেতে একদিন আমাদের ওষুধের বাক্স ছোট থেকে বড় বাক্স হয়ে যায়। এই জন্যে ওষুধ যত কম খাওয়া যায়, কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়োজনে সেটা খাবেন, সেটা আমাকে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই। আমি বলছি যারা পারবেন তারা। অন্য একটা কারণ হলো, প্রায় সমস্ত রোগের ক্ষেত্রে একটা মূলনীতি হলো, আপনার রোগের বিষয়টা আপনার অন্য মানুষকে জানাবেন না, বিশেষ করে প্রিয় মানুষদেরকে জানাবেন না, যারা আপনাকে বারবার খবর নেবে যে কিরে তোমার জ্বর ভালো হয়েছে কিনা, কিরে তোমার পেট ব্যথা ভালো হয়েছে কিনা, অমুক রোগটা ভালো হয়েছে কিনা। এই যে বারবার জিজ্ঞাসা করার দ্বারাতে রোগ নেড়ে চেড়ে বসে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন হ্রাস পায়। এটা আমার অভিজ্ঞতা। অবশ্যই ডাক্তাররা এই বিষয়ে আমি কারো থেকে এই পর্যন্ত পাইনি এই বিষয়টা, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। অর্থাৎ রোগের বিষয়টা মানুষকে জানালে, মানুষ যখন জানবে এবং আপনাকে বারবার জিজ্ঞাসা করবে, তখন আপনার বডি, আপনার অর্গানগুলো, আপনার মস্তিষ্ক, আপনার হার্ট, চিন্তা চেতনা সবগুলো ওই রোগ কেন্দ্রিক হয়ে যাবে। তখন আপনি রোগ না থাকলেও নিজেকে রোগী মনে করবেন। সেজন্য প্রয়োজন ছাড়া নিজের রোগের কথা অন্য মানুষকে জানাবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত রোগ থেকে বাঁচাক, আমাকে বাঁচাক, এবং একটু উপকার হলে আমার জন্য শুধু দোয়া করবেন। আমি